দিচ্ছে কেন? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবীজি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায় বলে, ও ফাতেমা তুমি কেন কান্দো রে মা? তোমার চোখে কেন পানি? আমি নবী যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত তোমার কোনো কষ্ট অভাব অনটন হবে না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য কাঁদি না, আমার মা আজকে আমাকে এতিম বানায়া দিয়া ওই কবরে চলে গেল, ইন্তেকাল করলো। নবী গো, আমি বড় এতিম হয়ে গেলাম, আজকে আমার মা জগতে নাই। আমার নবীজি বললে, ফাতেমা আজকে 13 বছর বয়সে আজকে তুমি তোমার মাকে হারালে। ও খাদিজা, এখনো পর্যন্ত তোমার বাবা বেঁচে আছে। আমি নবী 6 মাসের সন্তান আমার আব্বা জানকে হারিয়েছি। ও ফাতেমা, আমার যখন 6 বছর বয়স তখন আমার মাকে হারিয়েছি। খালি ও ফাতেমা, আমি তোমার চাইতে বড় এতিম ছিলাম রে ফাতেমা। আমি নবী যেহেতু জগতের মধ্যে আছে সেহেতু তোমার কোনো অসুবিধা হইতে দিব না। ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আমার মা না কিন্তু আমার আব্বা আছে, কিন্তু আমার আব্বা এত এতিম ছিল, এমনই এতিম ছিলেন যে আমার আব্বা জানের মাও ছিল না, আব্বাও ছিল না। এই জন্য কবির ভাষায় বলেছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ওই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেহেতু আছেন আমার কোনো অসুবিধা নাই। আমার নবীজি বললেন, ফাতেমা আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য যাইব, তুমি বাড়িতে রান্না বান্না করবা, তুমি সঠিক সময়ে খাইবা। আমার ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি রান্না করব ঠিকই, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি খাইব না। আহারে, কন্যা বাপের প্রতি কতটা মায়া দয়া। আর এখন বাপ যায় নিজের সন্তান কন্যাকে যদি বলে 1 গ্লাস পানি দাও খাবো, এখন বেটি বলবে তুমি নিয়ে খাও না, বলে না, বলে না যে তুমি নিয়ে খাও। ওরে মা জননীরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, ওনার আখলাক চরিত্র ব্যবহার কেমন ছিল, ওনার আখলাক চরিত্র ব্যবহার দেখে শুই না জীবনীটা একবার পড়ি না, তোমার জীবনকে যদি পরিবর্তন করে নিতে পারো, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ফাতেমার সঙ্গে জান্নাতি বানাবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকতে, আমার নবীজির জন্য অপেক্ষা করতে। ওই রাস্তা দিয়ে একজন ইহুদির কন্যা হেঁটে যাইতো, ওই ইহুদি কন্যার সঙ্গে আমার ফাতেমার কথাবার্তা হইতো। এবার কথাবার্তা হইতে হইতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল, তাদের মধ্যে একটা বান্ধবী তৈরি হয়ে গেল। এবার ফাতেমাকে একদিন আসিয়া বলল, ও ফাতেমা, আমি হলাম ইহুদি কন্যা, আমার বিবাহ দেওয়ার জন্য আমার আব্বা জান জামাই খুঁজেছে, বর খুঁজেছে। ফাতেমা বলো, বলো
আমি কি বিমায় রাজি হইয়া যাব? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা রে, তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, বর খুঁজেছে, তুমি বিমায় রাজি হইয়া যাও। কারণ হইল কোন বাপ মা কোন সন্তানের খারাপই চাই না। সন্তানের খারাপ বাপ মা চায়? জি চাইবে না। কারণ বাপ্পার মতো নিয়ামত সন্তানের জন্য জগতে আর কিছু আল্লাহ পাঠায় না। ও বেরাদার, জগতের মধ্যে আপনি সবকিছু কিনে পাবেন। জগতের মধ্যে চাল ডাল আলু পটল মাংস গোস্ত সবকিছু কিনে পাবেন। জগতের মধ্যে জমিন কিনে পাবেন, জগতের মধ্যে আসমান কিনে পাবেন, জগতের মধ্যে চাঁদের দেশ কিনে পাবেন। কিন্তু আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, সেটা হলো মা। ওই মাকে সারা জমিন আসমান বিক্রি করে দিলেও কিনে পাওয়া যাবে না। আরে বাবাজি ভাইরা, মা এমন একটা জিনিস যে মায়ের দিলে আঘাত করিলে ওই মা যদি অসন্তুষ্টিত হয়ে যায়, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা লাগালে হয় একবার নয় সাতবার করে না, মা যদি অসন্তুষ্টিত থাকে তোমার নামাজ হয় আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা বললেন, ও ইহুদি কন্যা শোনো গো, তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, তুমি বিয়েতে রাজি হইয়া যাও। ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা আমি যদি বিয়েতে রাজি হইয়া যাই, তোমাকে আমার বিয়েতে যাইতে হবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি কন্যা, তোমার আব্বা হলো ইহুদি, আমার আব্বা হলো ইসলামের প্রচার ও প্রসারক। তোমার আব্বার সঙ্গে আমার আব্বার কোনো মিল নাই, অতএব তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যেতে পারবো না। আমার ইহুদি কন্যা বলল, ফাতেমা আজকে আমার বাড়িতে যদি তুমি দাওয়াতে না যাও, আমি কথা দিলাম আমি বিবাহ করব না। ফাতেমা বললে, ইহুদি কন্যা রে, আজকে তুমি এত যখন আবদার করতেছ, যাও যাও যাও, আমি ফাতেমা তোমার বাড়িতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে নিজের আব্বাকে বলল, আব্বা গো, আজকে তোমার যত আত্মীয় স্বজন কুটুম সদর আছে সকলকে তুমি ডাকো, কিন্তু আমার একজন বান্ধবী আসবে। ইহুদি বলল, কে তোমার বান্ধবী? বলে, আমার বান্ধবীর নাম হলো ফাতেমা তুজ জোহরা, ওই বান্ধবীর আব্বার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি চিন্তা করে, হায় রে, যারা আমাদের দুশমন আজকে তাদেরকে দাওয়াত করে এসেছে আমার কন্যা, কিন্তু আমার কন্যার কথা যদি আমি না শুনি আমার কন্যা নারাজ হয়ে যাবে। এই জন্য ইহুদি কন্যাকে বলল, শোনো রে কন্যা, ওই ফাতেমা যদি তোমার বিয়েতে আসে, কিন্তু একটা নতুন পোশাক পরিধান করে আসতে বলবা, একটা নতুন পোশাক করে আসতে বলবা। কারণ ইহুদি জানতো যে নবীর বাড়িতে অভাব অনটন আছে, নতুন পোশাক কিনতেও পারবে না, আর আমার বাড়ির দাওয়াতেও আসবে না। আর যদিও আসে পুরনো পোশাক পরে, তা আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে এমন ভাবে তার দিকে ফলো করতে বলবো বা একটু অট্ট হাসতে বলবো, সে লজ্জায় চলে যাবে, যে লজ্জায় চলে যাবে। এই প্ল্যান করে ওই নিজের কন্যাকে বলে একটা নতুন পোশাক কিনে পরে আসতে বলবা। ইহুদি কন্যা অভাব কাকে বলে জানে না, কারণ তার বাড়িতে অভাব নাই। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে, আসার পরে বললে, ফাতেমা আমার বাড়িতে যখন তুমি দাওয়াতে যাবে একটা নতুন পোশাক পরিধান করে যাবে। এবার ইহুদি কন্যা বাড়িতে চলে গেল। আমার ফাতেমা বড় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো, আমার বাড়িতে একবেলা খাবার জোটে না, আর আমার আব্বা নতুন পোশাক আমাকে কেমন করে দিবে। আল্লাহ
আমার নতুন পোশাক কিনা হবে না, আর ইহুদির বাড়িতে যাওয়াও হবে না। আর আমি যেহেতু কথা দিয়েছি যাব, আমি যদি না যাই আমার বান্ধবী ইহুদির কন্যা সে বিবাহ করবে না। ফাতেমার মনটা যেন ভারী। আমার নবীজি আসলেন, আসার পরে বললেন, ও ফাতেমা তোমার মনটা কেন ভারী, তোমার মুখে কেন হাসি নাই, তোমার মুখে কেন কথা নাই? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি কন্যার সঙ্গে আমার একটু বন্ধুত্ব হয়ে গেছে, তার বিবাহে দাওয়াত করেছে, আমি যাইতে পারি না, কারণ একটা নতুন পোশাক পরে যাইতে বলেছে। আমার নবীজি বললেন, ফাতেমা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে চাও, আল্লাহ তোমাকে পোশাক দিবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলে, আদায় করার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলে, আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, বেইজ্জতের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, আজকে যদি পুরনো পোশাক পরে যায় তারা আমাকে বেইজ্জত করবে, আর আমার যদি অসম্মান হয়ে যায় আমার নবীর অসম্মান হবে, আর আমার নবীর যদি অসম্মান হয়ে যায় আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। ও আল্লাহ, নতুন একটা পোশাক দে, আমি ওই পোশাকটা পরে ওই ইহুদির কন্যার বাড়িতে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, জলদি করে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমার হাতে দিয়ে দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জান্নাত হইতে পোশাক নিয়ে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার পৌঁছে দিলেন। ফাতেমা ওই পোশাকটা পাইয়া গো যেন বড় খুশি হইয়া গেলেন, ওই পোশাকটা পরিধান করে ইহুদির বাড়িতে হাজির হয়ে গেল। আর আমার ফাতেমা যেমনই বাড়িতে প্রবেশ করেছে সবাই অট্ট হাসিতে হাসা দূরের কথা, ফাতেমার দিকে তাকায় যেন সবাই অবাক চোখে রয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফাতেমা বলতে চাও, ইহুদি কন্যারা তোমরা আমার দিকে তাকায় আছো কেন? ইহুদি কন্যারা বলল, ফাতেমা আমাদের স্বামীরা হলো বড় লোক কোটিপতি, আমাদের স্বামীদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তুমি যে পোশাকটা পরিধান করে এসেছ, এত সুন্দর পোশাক আমরা কিনবার পারি নাই, এত সুন্দর পোশাক আমরা কিনতে পারি নাই। ও ফাতেমা বলো বলো, এই পোশাকটা তুমি কোথা থেকে নিয়ে এসেছ, কোন বাজার থেকে নিয়ে এসেছ, কোন দোকান থেকে নিয়ে এসেছ, এই পোশাকটা তুমি কোথা থেকে পেয়েছ? আমার ফাতেমা বলল, ইহুদিরা এই পোশাকটা তো ওদের কোনো বাজারে কোনো মার্কেটে পাওয়া যাবে না, এই পোশাকটা একটা রাস্তায় গেলে পাওয়া যাবে, সেই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইলে এই পোশাকটা পাওয়া যাবে। তার সাথে সাথে আমার নবীর কালেমা তাইয়্যিবা পড়ে নিতে হবে। ইহুদি কন্যারা বলল, ফাতেমা আজকে কালেমা পড়ার পরে যদি এই পোশাকটা পাওয়া যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক যদি হওয়া যায়, আর দেরি নয়, দেরি নয়, আমাদেরকে তুমি কলেমা পড়ায় না। ওই সময় একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 50টা নয়, 7টা নয়, 70টা নয়, 113টা নারীকে আমার ফাতেমা নবীর কালেমা পড়ায়া মুসলমান বানায়া নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ওই ইহুদি কন্যাকে কালেমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নাকি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো
কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বিরাদার, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 113টা কন্যাকে আপনার মুসলমান বানায় আনিলে, আপনার নবীর কলমা পড়ে আনিলে। এবার আমার ফাতেমা বাড়িতে আসলে, আসার পরে যেন বড় খুশি দেখা যায়। আমার নবীজি বলে, ফাতেমা তুমি এত খুশি আছো, কারণটা কি? আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি যে ইহুদি কন্যার বাড়িতে গিয়েছিলাম, ওই জায়গায় আর তারা ইহুদি নাই গো, তারা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী আমার বললেন, ফাতেমা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, মহিলাদের মধ্যে জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী হবে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্যে জান্নাতের সর্দার হবে, জান্নাতের রাজা হবে ইমাম হাসান ও হোসাইন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? ও বিরাদার, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রচার ও প্রসার করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসার করেছে। ও বেরাদার, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তখন বাবাজি ভাইরা আলবেদার মধ্যে রাবিরা বর্ণনা করেছে 480টা মোহর আমার ফাতেমাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের পশ্চিম বাংলায়, আপনাদের দিকে হয় কিনা জানি না, বিবাহ দিলে আগে পণের কথা, পণ বোঝেন? জি, লেনদেনের কথা। বিবাহ দিলে আজকে লেনদেন পণ হলো আমাদের জন্য হারাম, ওটা আমরা আগে বা আপনার বাধ্য আগে আমরা ওটা নির্ধারিত করি। আর মোহরানা হলো আমাদের জন্য প্রযোজ্য যায়, ওটা আমরা পরে নির্ধারিত করি, তাই না বা? হ্যাঁ, যেটা আমাদের জন্য যায় সেটা পরে, আর যেটা আমাদের জন্য হারাম সেটা আমাদের বর্তমানে আগে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, 4 লক্ষ 5 লক্ষ টাকা মেয়ের বিয়েতে পণ নেয়, ছেলের বিয়েতে পণ নেয়, আর মোহরানার সময় যখন বলে তাহলে এবার মোহরানাটা আদায় করো, কত মোহরানা দিবে, তখন বলে ওই 1001 টাকা করেন, নাকি বলেন? তখন বলে যে 1001 টাকা করেন, বেশি করতে হবে না, যেটা আমাদের হারাম সেটা কম, আর যেটা হারাম সেটা বেশি। আমরা তো বলি যে আমরা নবীর সুন্নাত আদায় করছি, বিবাহ মানে নবীর সুন্নাত আদায় করছি, কিন্তু নবীর সুন্নাত আদায় আমাদের হয় না। আমাদের দাদা পরদাদা বাপ বিবাহ করেছে, তাই পরম্পরা আমরাও বিয়ে করি,
কথা কি আমার বুঝতে পারলেন? তবে সবাই না, কারণ বিয়েতে গান থাকবে না, বাজনা থাকবে না, ডিজে থাকবে না, বিয়েতে আপনার ছেলে মেয়েতে নাচানাচি থাকবে না, বিয়েতে ছেলে মেয়েতে আপনার গীত থাকবে না, বিয়েতে ছেলে মেয়েতে ইয়ারকি ফাজলামো থাকবে না, বিয়েতে আপনার পণ থাকবে না, বিয়েতে কারো প্রতি প্রেসার থাকবে না। ওটাই হলো আমার নবীজির শরীয়ত মোতাবেক বিবাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা হাজারো পড়ে নেওয়ার পরে বলছি যে আমরা নবীর সুন্নাত আদায় করলাম। এখন বর্তমানে যে আপনার ঘটকরা থাকে না, এই ঘটকরা এখন কন্ট্যাক্ট করে নিচ্ছে ছেলের কাছে 5,000, মেয়ের বাপের কাছে 5,000 দিয়ে 10,000। এও এখন বলছে যে একটা বিয়ে দিলাম মানে একটা হজের কাম করলাম। বলছে না? বলছে না? বলছে। কিন্তু এইভাবে টাকা নিয়ে হজের কাম হবে না। আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, মোহনারা গুরুত্ব কতটা একবার শুনালে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বিবাহ দিবেন আমার ফাতেমার, আমার নবীজি বলে, আলী বলো বলো তোমার কাছে কি মোহনার টাকা আছে? আলী বলে, হুজুর গো আমার কাছে মোহনার টাকা তো দূরের কথা, এক বেলা খাবার মতো টাকা না। নবী আমার বললে, আলী তোমার কাছে বিক্রয় করার মতো কি আছে? বলে, হুজুর আমার কাছে একটা ঘোড়া আছে, একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, একটা লোটা আছে। আমার নবীজি বললে, ঘোড়াটা বিক্রি করলে হবে না, ওই ঘোড়াটা যুদ্ধের ময়দানে কাজে লাগবে। লোটাটা বিক্রি করলে হবে না, ওই লোটাটা তুমি উজু করবে, পানি পান করবে। তলোয়ারটা বিক্রি করলে হবে না, ওই তলোয়ারটা নিজের জীবন রক্ষা করার জন্য কাজে লাগবে। তোমার যে ঢালখানা আছে, ওই ঢালখানা তুমি বিক্রয় করে দাও। আলী রে, ওই ঢালখানা বিক্রয় করে, ওই ঢাল বিক্রয় করার টাকা দিয়ে তুমি ফাতেমার মোহরানা আদায় করে নাও। ওই আলী যাও যাও যাও, আর দেরি করিও না, জলদি করে বাজার থেকে বিক্রয় করে আসো। ঢালখানা নিয়ে রাস্তা দিয়ে বাজারে চলতে আরম্ভ করলে। এবার চলতে চলতে রাস্তার মাঝে দেখছেন যেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। আমার ওসমান গনি বলে, আলী ঢাল নিয়ে কোথায় যাইতেছ? বলে, এই ঢালটা বাজারের মধ্যে বিক্রয় করব। আলী বলে, আমার বিবির মোহরানা আদায় করতে হবে। আমার হযরত ওসমান গনি বলে, আলী রে এই ঢালটাকে আমার কাছে বিক্রয় করবে না। আমার আলী বললেন, কেন বিক্রি করবো না? কারণ আমার বিক্রি করাই হলো কাজ। এবার বললো, ঢালটা আমাকে দিয়ে দাও। বলে, ঠিক আছে নিয়ে নাও। বলে, দাম কত দিবে? বলে, তুমি যেটা দিবে। বন্ধু বান্ধবের মধ্যে কিছু বেচা কিনা হলে, আত্মীয় স্বজনের মধ্যে কিছু বেচা কিনা হলে দেখবেন দাম দর তো করা হয় না, হয় জি হয় না? আমার হযরত ওসমান গনি বলে, আলী কত টাকা নিবা? আমার হযরত আলী বললে, তুমি কত দিবা? বলে, আমি যেটা দিব তুমি কি সেটা নিবা? বলে, হ্যাঁ। পকেটের মধ্যে হাত ঢুকালেন, যতগুলো টাকা ছিল আমার আলীকে দিয়ে দিলেন। রাবিরা বলেছেন 480টা মোহর ছিল। এবার ওই 480টা মোহর নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী এত জলদি করে তুমি বাড়ির দিকে যাও, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওসমান, আমার নবী আমার জন্য ওয়েট করছে, আমার নবী আমার জন্য দাঁড়ায় আছে। আমার চাইতে যদি দেরি হয়ে যায়, আমার নবী যদি রাগান্বিত হয়ে যায়, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। অতএব ওসমান আমি আর দেরি করবো না। ওসমান বলে, আলী আজকে যদি তোমাকে আল্লাহ টাকা দিত, পয়সা দিত, তোমাকে যদি ধন সম্পদ দিত, তুমি কি আমাকে দাওয়াত করতে না? আলী বলে, ও ওসমান ভাই, আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, আর শুধু তোমাকেই নয়, আজকে সকল আরো বাসীকে খাওয়াইয়া দিতাম। যার টাকা আছে রে ভাই, তার মনোমানসিকতা নাই, আর যার টাকা নাই তার মনোমানসিকতা এত ভালো যে থাকলেই দান করে দিতাম, নাকি বলে? কিন্তু তার নাই। আল্লাহ কাউকে দিয়া পরীক্ষা করে, আর আল্লাহ কাউকে না দিয়া পরীক্ষা করে।